একাধিক দাবি দেওয়া নিয়ে উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে ডেপুটেশন দিল নিখিলবঙ্গ শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা শাখা। বুধবার বেলা 3:30 নাগাদ রায়গঞ্জের কর্ণধরা বাসস্ট্যান্ডে জমায়েত হয়ে সংগঠনের সদস্যরা এই কর্মসূচিতে অংশ নেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, 2010 সালের পূর্বে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের টেট পরীক্ষা থেকে অব্যাহতি দেওয়ার সরকারি ঘোষণা, SLST 2016 এর অবৈধ শিক্ষক শিক্ষিকাদের 2026 সালের আগস্টের পরও কাজে যুক্ত থাকার নিশ্চয়তা এবং অবৈজ্ঞানিক পদ্ধতিতে শিক্ষক শিক্ষিকাদের সারপ্লাস হিসেবে চিহ্নিত করে বদলি না করার দাবি জানানো হয়েছে। এর পাশাপাশি 2009 সালের রূপা অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের ঘোষণা এবং বিদ্যালয়গুলিতে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের দাবিও তুলে ধরা হয়। ডেপুটেশন কর্মসূচিতে সংগঠনের সদস্যরা তাদের দাবির সমর্থনে সরব হন। দ্রুত দাবিগুলি কার্যকর করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। এই প্রসঙ্গে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির জেলা সম্পাদক ভাস্কর কুমার দাস তিনি আরও কি জানালেন শুনবো। নিখিলবঙ্গ শিক্ষক সমিতি উত্তর দিনাজপুর জেলা শাখার জেলা সম্পাদক। বলছি আজকে এখানে কি কারণে আসা? আপনারা জানেন যে আমাদের শিক্ষাঙ্গনে এখনও কিন্তু নৈরাজ্য চলছে, সেই ধারাবাহিকতা বজায় রয়েছে। তার বিরুদ্ধে আমরা 12 দফা দাবি নিয়ে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সদস্যরা আজকে ডিআই স্যারের সাথে আমরা দেখা করবো এবং ডেপুটেশন প্রদান করব। আমাদের 12 দফা দাবির মধ্যে মূল যেটা দাবি হলো যে আপনারা জানেন যে মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে আমাদের শিক্ষক শিক্ষিকাদের টেট পরীক্ষা দিতে হবে, কিন্তু আপনারা জানেন যে 2011 পূর্বে তারা নিজস্ব যোগ্যতা প্রমাণ করেই তারা এই শিক্ষকতার চাকরিতে তারা বহাল হয়েছে। আবার নতুন করে তাদেরকে টেট দেওয়া মানেটা হচ্ছে এই বৃদ্ধ বয়সে তারা অনেকে 50-এর পার হয়ে গেছে এবং চাকরির অবসরের সময়ে তারা পৌঁছে গেছে। এখন যদি টেট পরীক্ষা দিতে হয় তাহলে এটা মানসিকভাবে হেনস্থা। এমন না যে তারা যোগ্যতা নেই, তার যোগ্যতা প্রমাণ করে এসছে। আমাদের দ্বিতীয় দফা হচ্ছে কি, দ্বিতীয় যেটা দাবি হলো যে 2016 সালে তৎকালীন তৃণমূল সরকারের আমলে যেরকমভাবে চাকরি চুরি হয়েছে মাননীয় সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সেটা হচ্ছে কি হারিয়ে সেই প্যানেলটা 2016 সালে। কিন্তু তখন মাননীয় সুপ্রিম কোর্ট বলেছিলেন যে তারা পুনর্বহাল হওয়া অবধি এই 31শে আগস্ট অবধি তাদের 2016 31শে আগস্ট অবধি তার পূর্বে তাদেরকে নিয়োগ করতে হবে এবং নতুন করে প্যানেল তৈরি করতে হবে। কিন্তু আশ্চর্যজনকভাবে দেখলাম দীর্ঘ একটা বিলম্ব হয়ে গেছে। 2026-এর 31শে আগস্ট আর মাত্র কয়েকটা দিন, কিন্তু এখনও কোনো নিয়োগ হলো না। তার ফলে কী হবে, হাজার হাজার শিক্ষক শিক্ষিকা যারা যোগ্য তারা কিন্তু এই শিক্ষার যে শিক্ষকতার চাকরি থেকে তারা নিজের যোগ্যতা প্রমাণ করা সত্ত্বেও তারা হচ্ছে কি চাকরি থেকে টার্মিনেট হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের নয়। আর আরও অনেক কিছু আমাদের দাবি দেওয়ার রয়েছে। আর হচ্ছে যে দাবিটা সব থেকে সেটা হচ্ছে শিক্ষাঙ্গনে শিক্ষা ব্যবস্থা ফিরে আসুন, কোনো রাজনৈতিকরণ করা চলবে না, কোনো গৈরিকীকরণ চলা চলবে না। আমরা এইসব দাবি নিয়ে আজকে মাননীয় ডিআইয়ের কাছে আমরা হাজির হয়েছি। যদি আপনাদের দাবি দেওয়া সঠিকভাবে মানা না হয় পরবর্তীতে আপনারা জানেন যে আমাদের অন্তত পক্ষে 150 হয়েছে শিক্ষক শিক্ষিকা আমরা হচ্ছে ডেপুটেশনে জমা হয়েছি শুধুমাত্র একটা দাবি নিয়ে যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ফিরিয়ে আনা হবে। এই দাবিটা হচ্ছে সবার দাবি, আমাদের শিক্ষক শিক্ষিকারা আপামর জনগণের দাবি। এই দাবিকে সামনে রেখে আমরা হচ্ছে কি নিখিলবঙ্গ শিক্ষক সমিতি লড়াই করছি। এই দাবি যদি না মানা হয় মানুষের স্বার্থে, অভিভাবকের স্বার্থে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব। রায়গঞ্জ থেকে প্রণব দেবনাথের রিপোর্ট, রায়গঞ্জ টিভি। 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী 16ই আগস্ট 2026 সময় দুপুর 1:30-এ সিফা লাইফ লাইনে এক বিশাল স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। কলকাতা অ্যাপোলো হসপিটালের চিকিৎসক ডক্টর সুদীপ্ত চক্রবর্তী, নেফ্রোলজিস্ট বিশেষজ্ঞ, তিনি বসবেন। স্বাধীনতা দিবস উপলক্ষে এই দিন থাকছে এক বিশেষ অফার। চিকিৎসকের পরামর্শ ফি মাত্র 80 টাকা এবং রেজিস্ট্রেশন ফি মাত্র 20 টাকা। এছাড়া সহযোগিতায় থাকছে সিরাম অ্যানালাইসিস, ব্লাড সুগার ও থাইরয়েড টেস্টে থাকছে 80% ছাড়। এই অফারটি থাকছে আগামী 16ই আগস্ট 2026 পর্যন্ত। আমাদের ঠিকানা শঙ্করপুর সিফা লাইফলাইন। বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে 98313677। আগস্টের সবথেকে বড় অফার শুরু হয়ে গেছে এখন রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে। আপনার পছন্দের মোবাইল, ল্যাপটপ, স্মার্ট টিভি, ফ্রিজ, এসি,
ওয়াশিং মেশিন সবই এখন সবচেয়ে কম দামে। এই মাসের বিশেষ অফারগুলো হলো সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি, নো কস্ট ইএমআই ও আকর্ষণীয় ব্যাংক অফার। বাজাজ ফাইন্যান্সে সর্বোচ্চ 15,000 পর্যন্ত ক্যাশব্যাক, এইচডিবি ফাইন্যান্সে সর্বোচ্চ 11,000 পর্যন্ত ক্যাশব্যাক। এছাড়াও ল্যাপটপ কিনলে তার সাথে অ্যান্টিভাইরাস একদম ফ্রি, সাথে 2 বছরের ওয়ারেন্টি ফ্রি। সেরা দাম, দুর্দান্ত অফার আর নিশ্চিন্ত সার্ভিস সব একসঙ্গে শুধুমাত্র রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে। তাই আর দেরি নয়, চলে আসুন রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল গীতাঞ্জলি সিনেমা হলের কাছে এবং নিয়ে যান আপনার পছন্দের গ্যাজেট সেরা অফারে। স্টোরটি প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। রিলায়েন্স ডিজিটাল, বড় অফার, সেরা দাম আর একদম ফ্রি হোম ডেলিভারি। এইমস ভুবনেশ্বরের চিকিৎসক বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত ডক্টর সর্বানন্দ মণ্ডল এখন বসছেন নিউ বেঙ্গল মেডিকেলে। এখানে বিনা অপারেশনের মাধ্যমে আধুনিক ফিজিক্যাল মেডিসিন, ইনজেকশন ও বিশেষ থেরাপির মাধ্যমে কোমর, হাঁটু, ঘাড়ের ব্যথা, বাতের সমস্যার সফল চিকিৎসা করা হয়। এছাড়াও এখানে সিনিয়রদের জন্য হুইল চেয়ার, স্ট্রেচ সহ আধুনিক সরঞ্জামও পাবেন। ঠিকানা সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ নাম্বার 9382968820। ডক্টর সন্দীপ আগরওয়ালা, নেফ্রোলজিস্ট অর্থাৎ কিডনি বিশেষজ্ঞ, নিয়মিত রোগী দেখছেন রায়গঞ্জ নিউ বেঙ্গল মেডিকেলে। যাদের শরীর বা পা ফুলে যাওয়া, প্রস্রাব চাপ কম বেশি হওয়া, উচ্চ রক্তচাপ, প্রস্রাবে ফেনা হওয়া, ক্রিয়েটিনিন বেড়ে যাওয়া, ডায়াবেটিস জনিত কিডনিতে সমস্যা, কোমরে কিডনির পাশে ব্যথা, এইসব রোগে চিকিৎসা করছেন তিনি। প্রতি মাসে প্রথম ও তৃতীয় শুক্রবার দুপুর 1টা থেকে বসছেন। ঠিকানা সৎসঙ্গ রোড, রায়গঞ্জ। নমস্কার, আপনার ব্যবসার প্রচার কি ঠিকভাবে হচ্ছে না? চিন্তা নেই, রায়গঞ্জ টিভি আছে আপনার পাশে। আমাদের চ্যানেলের মাধ্যমে আপনার ব্যবসা বাণিজ্য, দোকান, শোরুম, কোচিং সেন্টার বিজ্ঞাপন পৌঁছে দিন হাজার হাজার মানুষের কাছে। কম খরচে বেশি প্রচার। বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন 7001488607 অথবা 7029082947 এই নাম্বারে। রায়গঞ্জ টিভি উত্তরবঙ্গের ভরসা নিউজ চ্যানেল, বিশ্বাসযোগ্য প্রচার সঠিক মানুষের কাছে।